মেজাজি যারা রোজাদার, সাধারণ যারা আনুষ্ঠানিক রোজাটা করে, আনুষ্ঠানিক সিয়াম পালন করে, তারা কি করে? তারা সর্বপ্রথম ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় যে পানাহারগুলা, পান এবং আহারগুলা বন্ধ রাখে। যেরকম ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, যা বলেন আপনি, পান, সিগারেট, পানি, যা কিছু আছে যাবতীয় খাবার সব বন্ধ রাখে। এটা হলো অনুষ্ঠান। পেটকে সবসময় খালি রাখে। কাকে খালি রাখে? পেটকে। আবার অনেক আনুষ্ঠানিকের বেলায় এটাও হয় যে ভোরবেলায় এমনভাবে ভরে যে সন্ধ্যা তুরি পেট খালি হইবার চায় না, এইটাও আছে। আর হাকিকি সিয়ামটা কি? আসল সিয়াম, যেটা আমার মূল হাকিকি সিয়ামটা হচ্ছে, মূল সিয়ামটা হচ্ছে, মূল রোজাটা হচ্ছে, মূল সংযমটা হচ্ছে আমার মধ্যে, আমার এই নফসের সাথে, আপনার এই নফসের সাথে আল্লাহ যে উদ্দেশ্যমূলক ভাবে শয়তান রূপী খান্নাসকে দিয়া দিছে, এই শয়তান রূপী খান্নাসের যত প্রকার কুমন্ত্রণা আছে, এই সমস্ত কুমন্ত্রণা থেকে বিরত থাকা, মানে সমস্ত রিপু থেকে বিরত থাকাটাই হচ্ছে, সংযম করাটাই হচ্ছে হাকিকি সিয়াম, হাকিকি রোজা, হাকিকি সংযম। আত্মসংযম হচ্ছে রোজার মূল। পেট সংযম রোজার মূল না, এটা হচ্ছে অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা কেন, কিভাবে বিরত থাকবো, সেইটার শিক্ষা অনুষ্ঠানে দেয়। কিভাবে দেয়? যেরকম আমার সামনে, আপনার সামনে যারা আনুষ্ঠানিক রোজা পালন করেন, পানির গ্লাসও আছে, পানির জগও আছে, ওর মধ্যে পানিও আছে, কিন্তু পানি থাকা সত্ত্বেও চরম পিপাসা আমার, কিন্তু আমি পান করব না। কেন? কারণ আমি আনুষ্ঠানিক যে রোজাটা, রূপক যে রোজাটা, সেটা আমি রাখছি। কেন? আমার রবের ভয়, আমার রবকে পাওয়ার আশায়, আমার রবের মিলনের আশায়। আচ্ছা, প্রচন্ড ক্ষুধার্ত আমি, পেটে অনেক ক্ষুধা, কিন্তু আমি কি করতেছি? খাবার আমার সামনে, ভাত আছে, তরকারি আছে, ফল ফলাদি সবই আছে, কিন্তু আমি খাচ্ছি না। কেন? আমার রবকে ভালোবাসার কারণে। আমি আমার নফসকে কন্ট্রোল করার জন্য পেটে আমি কোনো দানা পানি দিচ্ছি না। এটা অনুষ্ঠান, এটা কিন্তু মূল না। মূল কি? এই খাবার থেকে বিরত থাকা কি মূল রোজা? না। খাবার থেকে বিরত থাকলে তো নফসকে সংযম করা হইল না, দেহকে সংযম করা হইল। আল্লাহ তো বলছে তুমি আত্মশুদ্ধি করো, আত্মসংযম করো, দেহ সংযম তো নয়। এখন আমরা দেহ সংযম করি। পানি কার জন্য? নফস পানি খায়। নফস তো, পানি তো দেহের জন্য প্রয়োজন। খাবার কি নফসে খায়? নফসের জন্য খাবারের প্রয়োজন আছে, দেহের জন্য খাবারের প্রয়োজন আছে। কারণ দেহ চলতে গেলে, সিস্টেমেটিক ভাবে চলতে গেলে খাবার লাগবে। খাবারে 19-20 হলে গ্যাস ফর্ম হয়, মাথা ব্যথা ধরে, শরীর দুর্বল হয়। ক্ষুধার্ত থাকলে নফস দুর্বল হয়ে যায়। এটা সামথিং, অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য। কিন্তু সিয়াম তো সারা জীবনের জন্য। কি? আত্মসংযম করতে হবে চিরকালের জন্য, আত্মশুদ্ধি করতে হবে। তাহলে দেহ সংযম আমি করতেছি, আমি কি আত্মসংযম করতেছি? ভাত না খাইলে কি আত্মসংযম হয়? ফল ফলাদি না খাইলে কি আত্মসংযম হয়? পানি না খাইলে আত্মসংযম হয়? বিড়ি সিগারেট না খাইলে আত্মসংযম হয়? পান না খাইলে আত্মসংযম হয় না। তাহলে কি করলে আত্মসংযম হয়? আসল কি, মূল কি? এখন সমাজে অনুষ্ঠানটাকে একমাত্র মূল হিসাবে ধরে নিছে, কিন্তু আসলটাকে ধরে নাই। আত্মসংযম কখন হয়? যখন রিপু থেকে, রিপু মানে কি? নফসের যে শত্রু আমিত্ব, এই আমিত্ব থেকে বিরত থাকলে পরে তখন যায় নফস সংযম হয়, নফসের আত্মসংযম হয়। কিভাবে? আপনি যেইভাবে ভাত খাওয়া, ভাত আপনার সামনে কিন্তু আপনি খান না আপনার রবের ভয়ে, ঠিক এই একইভাবে লোভনীয় পণ্য আপনার সামনে, লোভনীয় পণ্য, অনেক মূল্যবান সম্পদ আপনার সামনে, অনেক বড়, অনেক রূপসী আপনার সামনে, লোভনীয় পণ্য। আপনি সেই
ওই লোভনীয় পণ্যটা যেভাবে ভাত থেকে বিরত থাকেন, ওইভাবে নফসটাকে ওই লোভনীয় পণ্য থেকে বিরত রাখেন। কারণ লোভের সম্পর্ক নফসের সাথে, দেহের সাথে না। লোভ সবসময় নফসের সাথে জড়িত। ঠিক আপনি যেভাবে পানিটা পান করতেছেন না, এই একইভাবে আপনি যে আপনার সামনে আপনার সাথে অহংকার জড়িত, নফসের সাথে, আপনি অহংকারটা কইরেন না, অহংকার থেকে বিরত থাকেন, অহংকার কইরেন না। ওইভাবে যেভাবে আপনি খাবার থেকে বিরত থাকেন, দেহকে সংযম করেন, ঠিক এইভাবে নফস থেকে, এই রিপু থেকে নফসটাকে বিরত রাখেন। আপনি হিংসা কইরেন না, আপনি অহংকার কইরেন না, আপনি লোভ কইরেন না, আপনি কাম ভাব যেন আপনার মধ্যে না আসে, আপনার ভেতরে মোহ যেন না থাকে, আপনার ভেতরে মাৎসর্য পরশ্রীকাতরতাও যেন না থাকে। এর থেকে আপনি সরে আসেন, এটা হচ্ছে মূল। আর যখন এই সমস্ত রিপুগুলা থেকে আপনি সরে আসতে পারবেন এই সিয়ামের মাধ্যমে, এই রোজার মাধ্যমে, তখনই আপনার নফসটা হবে কি? মুতমাইন্না নফস। কি নফস? শান্ত নফস, পরিতৃপ্ত নফস। কাদাফলাহা মান তাজাক্কা। কাদাফলাহা, ওই ব্যক্তি সফল কাম, মান তাজাক্কা, যে জাক্কা মানে পবিত্র করতে পারছে, যে নিজেকে পবিত্র করতে পারছে। নিজেকে পবিত্র, নিজে মানে নফসকে, নফসি আমি, দেহটা আমি না, দেহটা হচ্ছে নফসের পোশাক, দেহটা নফসের বাহন। এই নফসকে যে রিপু মুক্ত করতে পারছে, এই আমিত্ব মুক্ত করতে পেরেছে, আমিত্বকে যে মুসলমান বানাইতে পারছে, সেই হয়ে গেছে কি? সফল কাম। কাদাফলাহা মান তাজাক্কা। এখন তো সমাজে অনেক টাকা হইলে, অনেক পয়সার মালিক হয়ে গেলে, বাড়ি গাড়ির মালিক হইলে কয় এই লোকটা সফল, সফল মানুষ, এই দেন সফল, তার জীবনটা সফল। আচ্ছা, আমার টাকা নাই দেখে আমি সফল না, বিফল। আপনি দেখবেন, ইউটিউবে ঢুকেন, চ্যানেলে ঢুকেন, পৃথিবীর সফল ব্যক্তিদের গল্প। পৃথিবীতে 1 নম্বর সফল ব্যক্তি বিল গেটস, 2 নাম্বার 3 নাম্বার ওয়ারেন বাফেট আছে, লক্ষ্মী মিত্রাল আছে, অনিল আম্বানি আছে, টাটা বিড়লা আছে, আমাদের বসুন্ধরা আছে, বসুন্ধরার মালিক আকিজ কোম্পানি, আকিজ বিরিয়াল আছে, আর ভেল্লের মালিকের আছে। এরা বলে সফল ব্যক্তি। এই সফলতা কার কাছে? এই সফলতা কি রবের কাছে, আল্লাহর কাছে? না, এই সফল ব্যক্তিগুলা হচ্ছে আমিত্বের কাছে। আমিত্বের কাছে এই সম্পদ জমাকারীরা হচ্ছে সফল। আমিত্বের যে পূজা করে, যে নিজের ইচ্ছার পূজা করে, তার কাছে এই ব্যক্তিগুলা সফল। আসেন তো দেখি আল্লাহ পাক কাকে সফল বলছে কুরআনুল মাজিদে। কাদাফলাহাল মুমিনুন, একমাত্র সফল কামী হচ্ছে মুমিনগণ। মুমিন ছাড়া আর কেউ সফল নয়। কে? মুমিন। কাদাফলাহা মান তাজাক্কা, যে নিজেকে পবিত্র করতে পেরেছে, যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, সেই হচ্ছে সফল কাম। তাহলে আল্লাহর কাছে সফলতা কোনটা? যে পবিত্র নফসের অধিকারী, যে নফসে মুতমাইন্নার অধিকারী, সে হচ্ছে রবের কাছে একমাত্র সফল কাম। রবের কাছে সম্পদের মালিক কখনো সফল নয়, পিএইচডি করা লোক কখনো সফল নয়, ডক্টরেট করা লোক কখনো সফল নয়, ডবল ডক্টরেটেও সফল নয়। এবং শুধু তাই না, যারা আল্লামা হয়ে গেছেন তারাও সফল নয়। এই কথা কোরআন বলে নাই। কে বলছে? যে নিজের নফসকে পবিত্র করতে পারছে সে সফল। এইখানে কিন্তু কোনো বিদ্যার কথা বলে নাই, কোনো বুদ্ধির কথা বলে নাই, কোনো জ্ঞানের কথা বলে নাই। শুধু বলছে যে নফস আমিত্ব মুক্ত, সেই সফল। কাদাফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পবিত্র নফসের অধিকারী হলে, পরিতৃপ্ত নফস হইলে, শান্ত নফস হইলে, তাকে তার রব ডেকে বলে, হে শান্ত নফস, তুমি এখন আমার কি বান্দার ভিতরে প্রবেশ করো, বান্দার মধ্যে দাসত্বের ভিতরে প্রবেশ করো, এবং দাসদের মধ্যে প্রবেশ করো, এবং জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতটা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়। তো এখন
কথা হচ্ছে নফস সে হয় পবিত্র। এখন সমাজে কিন্তু নফসকে পবিত্র করার কোনো শিক্ষা কোথাও দেওয়া হয় কিনা আমার জানা নাই। একমাত্র বাবা জাহাঙ্গীরের এই দরবারেই তুমি তোমার নফসকে কিভাবে পবিত্র করবে, নফসকে কিভাবে চিনবে, এই শিক্ষা আমার বাবা জান দেয়, আমার বাবা জানে দেয়। আপনি দেখেন দেহকে পবিত্র করার কত সিস্টেম, দেহকে পবিত্র করার, কাপড়কে পবিত্র করার কত সিস্টেম আপনি পাবেন। কি দুই ধরনের ওযু আছে, যদি পানি থাকে পানি দিয়ে ওযু করো, পানি যদি না থাকে তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করো। তায়াম্মুম দেহের জন্য, পানির ওযু হাতের কুনই পর্যন্ত, চেহারা এবং পায়ের টাকনু পর্যন্ত দোয়া, এটাও দেহের পবিত্রতা। পবিত্রতাও দুই প্রকার, একটা হলো বাহিরের, একটা হলো ভেতরের। এখন বাহির দেহ কখন পবিত্র হয়ে যায়? দেহ পবিত্র হয়ে যায় কোনো পায়খানা প্রস্রাব দেহের মধ্যে লাগলে, কোনো বমি, যে পশু পাখির প্রস্রাব পায়খানা লাগলো, দেহ নাপাক হয়, কাপড়ও নাপাক হয়, জাগাও নাপাক হয়ে যায়। ঠিক আছে, মানলাম এইগুলা লাগছে, আপনি দুইয়া ভালাইলেন, পবিত্র হইল। কিন্তু আপনি নফস অপবিত্র হইল কেমনে? নফসে তো কেউ পায়খানা লাগে নাই। নফসের মধ্যে কি কোনো পশু পাখির পায়খানা লাগে? না। নফসের মধ্যে কোনো কেরাসিন তেল, ডিজেল, পেট্রোল লাগছে যে দোয়াল লাগবে পবিত্র করুন? তাহলে নফস পবিত্র অপবিত্র হইল কিসের কারণে? নফসের মধ্যে তাহলে নাপাক কি? নফস তো পবিত্র, তাহলে এই পবিত্র নফস নাপাক হইল কিভাবে? পবিত্র নফসটা তখনই নাপাক হয় যখন ওই নফসটার মধ্যে আমিত্বের জন্ম হয়। আমিত্ব কি? আমিত্ব হচ্ছে কামনা। একটা নবজাতক শিশু, তার ভিতর আমিত্ব নাই, সে আমিত্ব মুক্ত। আমিত্বটা তার মধ্যে বীজ রূপে আছে, প্রকাশিত রূপে নাই। যখন সে আস্তে আস্তে বুঝতে শিখে, যখন সে সাবালক হয়ে যায়, তখন তার মধ্যে আস্তে আস্তে আমিত্ব জাগতে থাকে। তখনই সে ফেরেশতা থেকে আস্তে আস্তে জিনের মধ্যে যাইতে থাকে। তখনই সে অস্বীকার করতে থাকে। এর জন্য বাচ্চা সন্তানকে ফেরেশতা বলা হয়, কারণ আমিত্ব মুক্ত থাকে। তখন আমিত্ব মুক্ত থাকলেই পবিত্র। এই জন্য নবজাতক শিশু বোধহয় শরীয়তে যদি ইন্তেকাল করে তার জানাজাও হয় না নবজাতকের, কারণ জানাজা মৃতের হয়, মুর্দার, যাক ওটা আরেক বিষয়। তো এই যে পবিত্র, আপনি পবিত্র হচ্ছেন কিসের? অনুষ্ঠানের। হাকিকি পবিত্রতা কি? হাকিকি পবিত্রতা হচ্ছে নফস থেকে আমিত্ব দূর করা, শয়তান রূপী খান্নাসকে দূর করা। তাহলে আমরা আজকে রোজাও রাখতেছি আনুষ্ঠানিকটা। আচ্ছা, ভাত খায় না, ভাত খাওয়া কি পাপ? ভাত খাওয়া কি হারাম না যায় সেরকম কোনো ফতোয়া আছে? এখানে অনেক আলেম আছে, নাই তো, পাই নেই তো। কি খাওয়া হারাম? কোরআন বলছে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, অন্যের হক মাইরা খায়ও না, কি হকদারের হক নষ্ট করো না, এতিমের সম্পদ মাইরা খায়ও না। ওখানে সমাজে অনুষ্ঠান পালন করে, মূল পালন করে না, ভাত খায় না, বেচারা খুব ডরায় ভাত খাইতে। কিন্তু ঘুষ যে ঠেইলা খায়, আরে খাওয়া, ঈদ আইতেছে সামনে, আসলে কি সে রোজাদার? সে তো দেহের সংযম করতে, আত্মসংযম কি তার হচ্ছে না? সে ভাত খায় না, আল্লাহরে খুব ডরায়, কিন্তু সুদ সে ঠিক মতো রোজার মাসে খাইতেছে, খুব ডরায় আল্লাহরে। ভাত তো খাই না, না খায়া থাকে, একে সেপার মতো হয়ে জায়গা। অনুষ্ঠান করতে করতে মূল বাদটা দিছে, কিন্তু তোমাকে তো অনুষ্ঠানের কথাটা জোর দেওয়া হয় নাই। তোমাকে বলছে মূল জোর দাও, আত্মশুদ্ধি করো। তুমি সুদ খায়ও না বাবা, সুদ খায়ও না, সুদ থেকে সরে আসো। আচ্ছা, পানি খায় না, বড় ডরান ডরায়, পানি খাইলে রোজা লাগিয়ে যাইব, কিন্তু এতিমের হক মাইরা খায় আবার।